আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের রিলিজ স্লিপ কবে নাগাদ প্রকাশিত হতে পারে, কবে এর কার্যক্রম শুরু হতে পারে এই বিষয়টি জানার চেষ্টা করব, বিজ্ঞপ্তি বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, তাই কোনো অংশ মিস করবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের প্রথম স্টেপটাই হচ্ছে প্রথম মেরিট লিস্ট, যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, কার্যক্রম ইতিমধ্যে শেষ। দ্বিতীয় মেরিটও প্রকাশিত হয়ে গেছে এবং এর কার্যক্রমও প্রায় শেষ পর্যায়ে। রিলিজ স্লিপ কবে নাগাদ প্রকাশিত হতে পারে এই বিষয়টি জানার আগে আমাদেরকে বুঝতে হবে যে সেকেন্ড মেরিটের কার্যক্রমটি কবে শেষ হতে যাচ্ছে এবং এরপরে আর কোন স্টেপটি আছে এবং এরপর রিলিজ স্লিপের কার্যক্রমটি কবে শুরু হবে। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের দ্বিতীয় মেরিটের পরে কোটার রেজাল্ট প্রকাশিত হবে, অর্থাৎ যারা কোটার শিক্ষার্থী কোটাতে আবেদন করেছিল তাদের রেজাল্টটি প্রকাশিত হবে। কোটার রেজাল্টের সাথেই মূলত দ্বিতীয় মেরিটের মাইগ্রেশনের রেজাল্টটাও প্রকাশিত হবে। কোটার পরেই মূলত প্রথম রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে। চলো বন্ধুরা, আমরা বিজ্ঞপ্তিটি দেখি, অর্থাৎ সেকেন্ড মেরিটের বিজ্ঞপ্তিটি দেখি, কারণ এই বিজ্ঞপ্তিটি দেখলেই আমরা বুঝতে পারবো রিলিজ স্লিপ কবে নাগাদ শুরু হতে পারে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্বিতীয় মেরিট লিস্টের যে বিজ্ঞপ্তি। এখানে কিন্তু একটা টাইম ফ্রেম রয়েছে, এই টাইম ফ্রেমটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা দেখেই আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারবো। দেখো বন্ধুরা, ইতিমধ্যে আজকে 4 আগস্ট পর্যন্ত কিন্তু এর কার্যক্রম, অর্থাৎ দ্বিতীয় মেরিটের যারা কলেজে গিয়ে কাগজপত্র জমা দেওয়া, টাকা পয়সা জমা দেওয়া, ফর্ম জমা দেওয়ার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, আজকে কিন্তু শেষ। আগামীকাল এবং আগামী পরশু দিন অর্থাৎ 6 তারিখ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ যারা আবেদন করবে তাদের কাগজপত্র যাচাই বাছাই করে নিশ্চয়ন করে দিবে। নিশ্চয়ন মানে হচ্ছে ভর্তিটা কনফার্ম করে দিবে। কনফার্ম হওয়ার পরেই মূলত তুমি যে টাকাটি দিয়েছো তার মধ্যে থেকে একটি অংশ জাতীয় বিশ্ববিদ্যালয়কে ওই কলেজ প্রেরণ করে দিবে। 4 নম্বর পয়েন্ট এবং 5 নম্বর পয়েন্ট তোমার কোনো কাজ না, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজের সাথে কাজ। এই যে সময়টুকু দেখতে পাচ্ছ 7 তারিখ থেকে 13 তারিখ, এই সময়টুকুর মধ্যেই মূলত আমরা কোটার রেজাল্টের ব্যাপারে আপডেটটি পাবো। ধারণা করা হচ্ছে 20 তারিখের মধ্যেই কোটার ব্যাপারে আপডেট এসে এবং রেজাল্ট সংক্রান্ত আমরা আপডেটটি পেয়ে যাব। আর তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিটি মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং সেই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার 1 দিন বা 2 দিন পরেই মূলত হচ্ছে রেজাল্টটি পাবলিশড হয়ে যায়। আমরা ধারণা করছি যে 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে এই কোটা ব্যাপারে আপডেট আসবে এবং 20 তারিখের মধ্যে সেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে। এরপর হয়তো বা 7 থেকে 10 দিন সময় দেওয়া হবে কোটার মেরিটে ভর্তি হওয়ার জন্য, এবং যারা সেকেন্ড মেরিটে মাইগ্রেশন হবে তাদের ব্যাপারে আপডেট আসবে এবং 10 দিন মোটামুটি সময় দিতে পারে, 7 থেকে 10 দিন ম্যাক্সিমাম হতে পারে। সেই হিসেব করলে আমরা এতটুকু ধারণা করতে পারি যে আগস্ট মাসের শেষ সপ্তাহে, একদম শেষের দিকে, অথবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে রিলিজ স্লিপ সংক্রান্ত আপডেট বা নোটিশ প্রকাশিত হবে এবং সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকেই রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে পারে। রিলিজ স্লিপ সংক্রান্ত চূড়ান্ত বিষয়টি বোঝার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ কোটার নোটিশ পর্যন্ত। কোটার নোটিশটি পেয়ে গেলে মোটামুটি আমরা আরও স্পেসিফিকভাবে বলতে পারবো। তবে এতটুকু তোমাদেরকে আবারও বলছি যে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই রিলিজ স্লিপের কার্যক্রমের ব্যাপারে আপডেট আসবে এবং কার্যক্রম শুরু হতে পারে। আর এই বিষয়টি আরও কনফার্ম হতে পারবো আমরা এই মাসের শেষ দিকে, অর্থাৎ আগস্ট মাসের শেষ সপ্তাহে। আর রিলিজ স্লিপের ব্যাপারে বেসিক কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম। রিলিজ স্লিপে তোমরা 5টি কলেজে আবেদন করতে পারবে, বা বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ। এর জন্য কোনো আবেদন ফিও দিতে হয় না, কোনো পরীক্ষাও দিতে হবে না, কাগজপত্র কোথাও জমা দিতে হবে না, সম্পূর্ণ অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে ভিডিও দিব কিভাবে রিলিজ স্লিপে আবেদন করতে হয়, বাসায় বসে নিজে কারো হেল্প ছাড়াই। তুমি এমনকি মোবাইল ফোনেও রিলিজ স্লিপে আবেদন করা সম্ভব। তাই অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবে, তাহলে এই সংক্রান্ত আপডেট বা টিউটোরিয়ালগুলো তোমরা দেখতে পাবে। প্রথম রিলিজ স্লিপে চান্স না পেলেও তোমার জন্য থাকবে দ্বিতীয় রিলিজ স্লিপ। দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি আরও 5টি কলেজে আবেদন করতে পারবে। রিলিজ স্লিপে আবেদন করার বেশ কিছু টেকনিক আছে, এই নিয়ে ইনশাল্লাহ আগামীতে কোনো এক ভিডিওতে আলোচনা করব, আর সেখানে আরও বিস্তারিত জানিয়ে দিব যে কিভাবে তুমি রিলিজ স্লিপে আবেদন করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।